কোপা আমেরিকা এবং ইউরো কাপ এই দুইটি ফুটবল টুর্নামেন্ট পুরো পৃথিবীব্যাপী অনেক জনপ্রিয় টুর্নামেন্ট। কিন্তু এই দুই টুর্নামেন্টের মধ্যে আসলে কোনটি সেরা? আপনারা হয়তো জানেন না যে এই দুই টুর্নামেন্টের মধ্যে কোনটি কোন দিক দিয়ে সেরা। কেউ কেউ বলে কোপা আমেরিকা সেরা, আবার কেউ কেউ বলে ইউরো কাপ সেরা। তো আজকের এই ভিডিওতে আমরা কম্প্যারিজন করব এই দুই টুর্নামেন্টের মধ্যে আসলে কোনটি সেরা এবং এই ট্রফির দামগুলিও বা কেমন। তো এই তুমুল কম্প্যারিজন দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, প্রথমে আমরা দেখে আসি এই দুই টুর্নামেন্ট কিভাবে শুরু হলো। সর্বপ্রথম কোপা আমেরিকা অর্গানাইজ করা হয়েছিল 1916 সালে, মানে আজ থেকে প্রায় 108 বছর আগে। আর অন্যদিকে ইউরো কাপ অর্গানাইজ করা হয়েছিল 1960 সালে, মানে আজ থেকে প্রায় 64 বছর আগে। ইউরো কাপ পরিচালনা করে থাকে ইউইএফএ বা ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। তো এই দুই টুর্নামেন্টের ইতিহাসের কথা বললে, প্রথম দিকে যখন কোপা আমেরিকা অনুষ্ঠিত হয়েছিল তখন এর নাম দেওয়া হয়েছিল সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ, কিন্তু পরবর্তীতে 1975 সালে এর নাম পরিবর্তন করে কোপা আমেরিকা নাম দেওয়া হয়েছে এবং এটি বর্তমানে বিশ্বের প্রাচীনতম আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা, যেটি বিশ্বকাপ শুরুর আগে শুরু হয়েছিল। তাছাড়া এটি বিশ্বের তৃতীয় সর্বাধিক দেখা ফুটবল প্রতিযোগিতা। কোপা আমেরিকায় এখনও পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে মোট 47 বার এবং বর্তমানে 48তম আসর চলছে। কোপা আমেরিকাতে সবচেয়ে সাকসেসফুল দল হচ্ছে আর্জেন্টিনা এবং উরুগুয়ে, যারা 15 বার করে কোপা আমেরিকা জিতেছে। সর্বশেষ 2021 সালে আর্জেন্টিনা কোপা আমেরিকা জিতেছে এবং কোপা আমেরিকা প্রতি 2 থেকে 3 বছর পর পর অনুষ্ঠিত হয়ে থাকে। আর অন্যদিকে ইউরো কাপের কথা বললে, ইউরো কাপ 4 বছর পর পর অনুষ্ঠিত হয়ে থাকে এবং ফিফা বিশ্বকাপের পর এটিকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় আসর বলা হয়ে থাকে। ইউরো কাপে সর্বোচ্চ মোট 24টি দল অংশগ্রহণ করে থাকে। তাছাড়া ইউরো কাপ খেলার জন্য যে কোনো দলকে কোয়ালিফায়ার রাউন্ড পার করে আসতে হয়। ইউরো কাপ এখনও পর্যন্ত মোট 16 বার অনুষ্ঠিত হয়েছে এবং বর্তমানে 17তম আসর চলছে। ইউরো কাপে সবচেয়ে সফল দল হচ্ছে স্পেন। স্পেন ইউরো কাপ মোট 3 বার জয়লাভ করেছে। সর্বশেষ 2020 সালে ইউরো কাপ জিতেছে ইতালি। তো কোপা আমেরিকা এবং ইউরো কাপের পার্থক্যের কথা বললে, কোপা আমেরিকায় এখনও পর্যন্ত 48টি আসরে অংশগ্রহণ ছিল মোট 19টি দেশের। অন্যদিকে ইউরো কাপের 17টি আসরে অংশগ্রহণ করেছে মোট 35টি দেশ। প্রতিযোগিতা ও মানের দিক দিয়ে অনেক এগিয়ে রয়েছে ইউরো কাপ। 2024 সালের ইউরোতে অংশগ্রহণ করেছে মোট 24টি দেশ। অন্যদিকে কোপা আমেরিকার প্রতি আসরে দক্ষিণ আমেরিকা মহাদেশের 10টি দেশ অংশগ্রহণ করে থাকে। তাছাড়া বাহিরের 2টি দেশ সহ মোট 12টি দেশ নিয়ে কোপা আমেরিকা অনুষ্ঠিত হয়ে থাকে। বন্ধুরা, এই দুই টুর্নামেন্টের প্রাইজ মানির কথা বললে, প্রাইজ মানির দিক দিয়েও কোপা আমেরিকার তুলনায় অনেক এগিয়ে রয়েছে ইউরো কাপ। ফিফা বিশ্বকাপের পর যে কোনো আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের থেকে প্রাইজ মানির দিক দিয়ে অনেক এগিয়ে রয়েছে ইউরো কাপ। 2024 সালে ইউরোতে কোয়ালিফাই করা 24টি দল প্রত্যেকে 82 কোটি ভারতীয় টাকা করে পাবে। শেষ 16তে কোয়ালিফাই করা প্রত্যেকটি দল পাবে 94 কোটি ভারতীয় টাকা। কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করা প্রত্যেকটা দল পাবে প্রায় 101 কোটি ভারতীয় টাকা। সেমিফাইনালে কোয়ালিফাই করা দল পাবে প্রায় 116 কোটি ভারতীয় টাকা এবং রানার্স আপ দল পাবে প্রায় 127 কোটি ভারতীয় টাকা। এছাড়া শিরোপা জয়ী অর্থাৎ চ্যাম্পিয়ন দল পাবে প্রায় 153 কোটি ভারতীয় টাকা। কিন্তু অন্যদিকে প্রাইজ মানির দিক থেকেও ইউরো থেকে অনেক পিছিয়ে রয়েছে কোপা আমেরিকা। 2024 সালে কোপা আমেরিকাতে অংশগ্রহণকারী 12টি দল পাবে প্রায় 13 কোটি ভারতীয় টাকা। সেমিফাইনালে কোয়ালিফাই করা প্রত্যেকটি দল পাবে প্রায় 26 কোটি টাকা এবং রানার্স আপ দল পাবে প্রায় 59 কোটি ভারতীয় টাকা। এছাড়া শিরোপা জয়ী অর্থাৎ চ্যাম্পিয়ন দল পাবে প্রায় 134 কোটি ভারতীয় টাকা। বন্ধুরা, এবার আসি ভিউয়ার্সের দিকে। তো কোপা আমেরিকা আর ইউরোর মধ্যে তুলনা করলে খেলার মাঠে দর্শকের উপস্থিতিতে কোপাকে ছাড়িয়ে গেছে ইউরো কাপ। কোপা আমেরিকার কথা মাথায় আসলে সবার সামনে ভেসে উঠত ছন্দময় ফুটবলের সঙ্গে তাল মিলিয়ে দর্শকের সুর, কিন্তু সর্বশেষ 2021 সালের কোপা আমেরিকায় কোভিড-19-এর কারণে মাঠে ছিল না কোনো দর্শকের উপস্থিতি। অন্যদিকে 2020 সালে অনুষ্ঠিত হওয়া সর্বশেষ ইউরোতে গ্যালারি ভর্তি দর্শকে মেতেছিল পুরো ইউরো টুর্নামেন্ট। তো তার মানে আপনারা তো বুঝতেই পারছেন কোপা আমেরিকার চেয়ে ইউরো কাপ মানুষের কাছে কতটা জনপ্রিয়। তো এবার আমরা আসি টিকিট প্রাইজিংয়ে। তো কোপা আমেরিকার সবচেয়ে দামি টিকিটের মূল্য হচ্ছে 14,000 ভারতীয় টাকা। অন্যদিকে ইউরো কাপে সর্বোচ্চ টিকিটের মূল্য প্রায় 84,000 ভারতীয় টাকা। তো আপনারা তো বুঝতেই পারছেন কোপা আমেরিকার চেয়ে ইউরো কাপের টিকিটের মূল্য কতটা বেশি।
বন্ধুরা, এখন আপনারা বিচার করুন কোপা আমেরিকা সেরা নাকি ইউরো কাপ সেরা, এবং কোপা আমেরিকায় আপনি কোন দলকে সাপোর্ট করে থাকেন আর ইউরো কাপে আপনি কোন দলকে সাপোর্ট করে থাকেন সেটা কমেন্ট করে জানাবেন।